আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি পর্যায় সারণীর কিছু গ্রুপ নিয়ে আলোচনা করব। যেমন পর্যায় সারণীর গ্রুপ 1, এটা হলো ক্ষার ধাতু। তাহলে ক্ষার ধাতু কাকে বলে? তাহলে আমরা বলতে পারবো পর্যায় সারণীর গ্রুপ 1-এ অবস্থিত মৌলসমূহকে ক্ষার ধাতু বলা হয়। তাহলে ক্ষার ধাতু কয়টা আছে? এখানে হাইড্রোজেন আছে, কিন্তু হাইড্রোজেন ক্ষার নয়, এটা গ্যাসীয় পদার্থ। তাই আমরা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রোডিয়াম, সিলিয়াম, সালফার, এই ছয়টা হলো মোট ক্ষার ধাতু। তাহলে এখন যদি প্রশ্ন আসে দ্বিতীয়বার যে এই সোডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন, অথবা লিথিয়ামকে, অথবা পটাশিয়ামকে, অথবা রোডিয়ামকে, অথবা সিলিয়ামকে, অথবা ফ্রান্সিয়াম, যাকেই বলুন, সোডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন? তাহলে সোডিয়াম পানির সাথে বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করে, এই জন্য একে ক্ষার ধাতু বলা হয়। এইটুকু বললেই তুমি তোমার কাঙ্ক্ষিত নম্বর পেয়ে যাবে। এরপরে গ্রুপ 2 হলো মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু কাকে বলে? পর্যায় সারণীর গ্রুপ 2-এ অবস্থিত মৌলসমূহকে মৃৎক্ষার ধাতু বলা হয়। মৃৎক্ষার ধাতু হলো এরা হলো 6টি। কি কি? 1, 2, 3, 4, 5, 6। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই 6টা হলো ক্ষার ধাতু। এখন যদি প্রশ্ন আসে ম্যাগনেসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন? ম্যাগনেসিয়াম পানির সাথে বিক্রিয়ায় সামান্য ক্ষার তৈরি করে, এবং ম্যাগনেসিয়ামের যৌগসমূহ মাটিতে প্রচুর পাওয়া যায়, এই জন্য একে মৃৎক্ষার ধাতু বলা হয়। ধন্যবাদ সবাইকে। আগামীতে আমি অন্য কিছু নিয়ে আবার আলোচনা করব। আসসালামু আলাইকুম।